এই যে 15 বছর ধরে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, বিশেষ করে ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে, যার কিছু কিছু আভাস আমরা এই প্রতিবেদনে দেখছিলাম, সেখান থেকে আসলে বেরিয়ে আসার উপায়টা কি হবে বাংলাদেশের জন্য? প্রথমত একটা জিনিস বলে রাখি, এই যে বর্ডারে যেটা এই কাঁটাতারের বেড়ার যে বিষয়টা, সেটা কিন্তু এখানে কিন্তু প্রতীয়মান যে আসলে আমাদের কীরকম অসম একটা সম্পর্কের মধ্যে আমরা ছিলাম। কারণ আপনার মানে আইন অনুযায়ী কিন্তু 500 গজের মধ্যে আপনি এভাবে দিতে পারেন না। আমরা কিন্তু বাংলাদেশ সাইড থেকে আমরা দিচ্ছি না, ইন্ডিয়া দিচ্ছে। তার মানে এই সাইড থেকে এখানেই বোঝা যাচ্ছে যে ইন্ডিয়া এক ধরনের ডিসক্রিমিনেটরি লুক দিয়ে বাংলাদেশকে দেখতো গত 15 বছরে। এবং গত 15 বছরে যখনই কোনো বর্ডার কিলিং হয়েছে বা কোনো কিছু হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের এই সাইড থেকে কিন্তু আমরা আমাদের বাংলাদেশের মন্ত্রীদের, ইভেন আমাদের ফরেন মিনিস্টারকেও কিছুটা অ্যাপোলজেটিক টোনে কথা বলতে দেখেছি, যে অ্যাজ ইফ আমাদের বাংলাদেশিরাই ক্রস করে ওই পাশে গিয়েছিল, তারাই ওখানে যাওয়ার কারণে বিএসএফ গুলি করতে বাধ্য হয়েছে, যেখানে কেসটা এরকম ছিল না। এখন আপনি যদি দেখেন 5ই আগস্টের পরে অ্যাটলিস্ট 2টা ইনসিডেন্টে খুবই স্ট্রংলি ওয়ার্ডেড স্টেটমেন্ট ইস্যু করা হয়েছে কোনো হত্যার পরে ওইখানে। এবং আজকে যেটা যে আপনার ভারতীয় হাইকমিশনারকে যেখানে তলব করা হলো, এটা কিন্তু যথেষ্ট মানে ডিপ্লোম্যাটিক, কি বলবো, যে পরিভাষায় বলতে গেলে এটা এক ধরনের কিছুটা বলবো যে তলব করে পাঠিয়ে এই ধরনের কথা বলা যথেষ্ট কিন্তু এক ধরনের একটা স্টেটমেন্টের মতো, যে আমরা এখন যথেষ্ট শক্ত অবস্থানে আছি, তোমাদের এই জিনিস আমরা মেনে নিচ্ছি না। হ্যাঁ, এই তার মানে অসম মানে আমাদের যেটা সবসময় বলি যে গত 15 বছর আওয়ামী লীগ সরকার, স্পেসিফিক্যালি তার পরবর্তী 11 বছর, প্রথম টার্মটা যদি বাদও দেই, তারা তো আসলে ভারতের দিকে কিছুটা নতজন অবস্থায় ছিল। তারা অনেক ক্ষেত্রে যে কোনো চুক্তির কথাই বলে বা যে কোনো ধরনের বায়োল্যাটারাল রিলেশনশিপের যে মর্যাদা, যেটা দুই পক্ষের যে পারস্পরিক যে সমমর্যাদা, সেটা আমরা দেশের মানুষরা ওইভাবে ফিল করিনি, গভর্নমেন্টও ফিল করেনি, এবং সেটা খুবই প্রতীয়মান ছিল। বাট এখন আমার মনে হয়, যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট তো ক্ষমতা, ইন্টারিম গভর্নমেন্ট অলরেডি 5ই আগস্টের পর থেকে তাদের ইন্টেনশন খুবই ক্লিয়ার করেছে। তারা এটুকু ক্লিয়ার করেছে, না আমাদের অনেক বড় নেইবার, আমাদের অনেক কিছুতে আমরা তাদের উপরে ডিপেন্ডেন্ট, আমরা কিন্তু তারপরও আমরা অ্যাটলিস্ট ওই নতজানু পররাষ্ট্রনীতি বা নেইবারকে বিগ ব্রাদার সুলভভাবে দেখব, এটা মনে হয় আমরা আর করছি না।